চলুন ফান্ড সম্বন্ধে জানার আগে কেন এই ফান্ডে ইনভেস্ট করব সেটা জেনে নিন। গভর্নমেন্ট দুভাবে ইনকাম করে থাকে। 1 নম্বর রেভিনিউ রিসিপ্টস অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যান্ড আদার ট্যাক্সেস, আর 2 নম্বর ক্যাপিটাল রিসিপ্টস অর্থাৎ কোনো সরকারি কোম্পানির শেয়ার বিক্রি করে করা আয়। যেমন আপনারা দেখলেন কদিন আগেই গভর্নমেন্ট এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রি করে দিল। তো এতক্ষণ আমরা জানলাম যে সরকারের ইনকাম কিভাবে হয়, যেখানে দেখলাম সরকার দুভাবে ইনকাম করে থাকে। ঠিক সেরকমই সরকার খরচও দুইভাবে করে থাকে। প্রথমটি হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। এটি একটি এমনই ব্যয় যেটি সরকার প্রতিনিয়ত তার কর্মচারীদের স্যালারি দিতে, পেনশন দিতে এবং নানান ভাতা ও গভর্নমেন্ট স্কিম মারফত ব্যয় হয়ে থাকে। এবার আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটি একটি এমনই ব্যয় যেটি সরকার তার কোনো সম্পত্তিকে বানানোর জন্য করে থাকে, যেমন হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট ইত্যাদি। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারকেই শর্ট ফর্মে কেপেক্স বলা হয়। নতুন বাজেটে কেপেক্সের কথা টিভিতে বা এফএমে নিশ্চয়ই শুনেছেন। তো প্রশ্ন হচ্ছে, আমি কেন কেপেক্সের কথা বলছি? আসলে এটি গভর্নমেন্টের এমনই একটি ব্যয় যেখান থেকে গভর্নমেন্টের ইনকাম বাড়ার পোটেনশিয়াল খুব বেশি থাকে। সাথে শুধু একটি বাজেটে না, বিগত 5টি বাজেটে এর পরিসংখ্যান আপনি খুলে দেখুন, দেখতে পাবেন কেপেক্স ধীরে ধীরে বাড়ছে। মানে গভর্নমেন্ট তার ক্যাপিটালকে ফিক্সড ইনকামের দিকে শিফট করতে চাইছে, যাতে দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত হয় এবং গভর্নমেন্টও তার ফিসক্যাল ডেফিসিট বা লোন ধীরে ধীরে কম করতে পারে। এবার বলুন তো, তাতে আমাদের কি লাভ? যারা বুদ্ধিমান তারা অলরেডি ধরে নিয়েছেন যে এই কেপেক্স বাড়ানোর ফলে গভর্নমেন্টের যে ম্যাক্সিমাম ব্যয় ইনফ্রাস্ট্রাকচারে হবে, তাতে কোন কোম্পানিগুলো লাভবান হবে? ইয়েস, একদমই ঠিক ধরেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিজনেসে যারা রয়েছে তারা। এবার স্টক মার্কেটে লিস্টেড ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি কোনগুলো বলুন তো? প্রথমেই মুখে আছে L&T, তারপর NTPC, ONGC, টাটা স্টিল, NHPC, ACC, রিলায়েন্স, JSW স্টিল, হিন্ডালকো ও এখন যেমন ট্রেন্ডে রয়েছে NCC ইত্যাদি। কেমন হয় যদি এই সকল শেয়ার সাথে ICICI ব্যাংক, গ্রাসিম লিমিটেড, গুজরাট গ্যাস, HDFC ব্যাংক, ভারতী এয়ারটেলের মতো শেয়ার আপনার পোর্টফোলিওতে চলে আসে? তো চলুন এই কোম্পানিগুলোতে কিভাবে আপনি নিবেশ করতে পারবেন সেটাই আলোচনা করি। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার যখন ভবিষ্যৎ আর একটি স্টেবল পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে কারেন্ট গভর্নমেন্ট যেটাতে জোর দিচ্ছে, আমাদেরও উচিত সেটাতেই ফোকাস করা। আর এই ফিল্ডের বেতাজ বাদশা যদি কেউ থেকে থাকে, সে হলো ICICI প্রুডেন্সিয়াল। আর এই AMC হাউসেরই একটি খুব পরিচিত ও হাই পোটেন্সিয়াল ফান্ড হলো ICICI প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যার কারেন্ট NAV চলছে 160 থেকে 165-র মধ্যে। অ্যাসেট অ্যালোকেশনের কথা যদি বলেন, 93.93% রয়েছে ইকুইটিতে, 1%-এর কাছাকাছি রিয়েল এস্টেট, 0.8% ডেট ও 4.34% ক্যাশ, এবং যার পোর্টফোলিওতে এই সকল স্টকগুলো অলরেডি রয়েছে। যদি পোর্টফোলিও এগ্রিগেটসের কথা বলেন, 45.75% জায়ান্ট কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট রয়েছে, 14.55% লার্জ ক্যাপে, 28.66% মিড ক্যাপে এবং 11.03% স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট রয়েছে। টোটাল 57টি স্টকে ইনভেস্টমেন্ট রয়েছে এই ফান্ডটির, যেখানে টপ 10টি স্টকসেরই ওয়েটেজ রয়েছে 40% মতো, যা টপ 3 সেক্টর থেকে বেছে নেওয়া। সব থেকে বেশি রয়েছে এনার্জি, তারপর ফিনান্সিয়াল এবং কনস্ট্রাকশন অ্যান্ড মেটেরিয়ালস। যদি রিটার্নের কথা বলি, লাস্ট 3 ইয়ার্সে এই ফান্ড ইনভেস্টরদের প্রায় 40% অ্যানুয়ালাইজড রিটার্ন এনে দিয়েছে। একটি ফ্যাক্টের কথা বলি, যদি কেউ এই ফান্ডের NFOতে 5 লাখ টাকা ইনভেস্ট করত, তাহলে আজ তার ভ্যালু দাঁড়াতো প্রায় 75 লাখ টাকা। যদি বেঞ্চমার্কের কথা বলেন, এটির বেঞ্চমার্ক হলো S&P BSE ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার টোটাল রিটার্ন ইন্ডেক্স। এই ফান্ডের AUM প্রায় 4,500 কোটি। এই ফান্ডে আপনি SIP অ্যান্ড লামসাম দুটির মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। এক্সিট লোড 1%। হ্যাঁ, যদি রিস্কের কথা বলেন, যেহেতু এটি থিমেটিক মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে পড়ে, তাই এটি একটি অবশ্যই হাই রিস্ক মিউচুয়াল ফান্ড। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে দেখানো প্রত্যেকটি ভিডিও অনলি ফর লার্নিং পারপাস, কোনো রকম প্রমোশন বা ফিনান্সিয়াল অ্যাডভাইসের জন্য নয়। কোনো রকম ইনভেস্টমেন্টের আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।